সুরক্ষা সমিতির উদ্যোগে আজকে এই প্রখর গরমে বা বৃষ্টিতে আমাদের বর্ধমান শহরকে যারা সচল করে রেখেছেন সেই ট্রাফিকের হাতে আমরা একটা করে প্রত্যেক পয়েন্টে একটা করে বড় গার্ডেন ছাতা এবং তাদের ওয়ারেস এবং পানীয় জল এটা আমরা তুলে দিচ্ছি। আজকে দুটো ভাগে এই প্রোগ্রামটা আমাদের হচ্ছে। ট্রাফিক ওয়ানের আন্ডারে যে কটা পয়েন্ট আছে আজকে আমরা দেবো এবং আগামী আরেকদিন আমরা ট্রাফিক 2 এর আন্ডারে যে কটা আছে পয়েন্ট সেগুলো আমরা এগুলো দেওয়া হবে। কতজনকে দেওয়া হবে? এটা 10টা পয়েন্ট আছে। ট্রাফিক ওয়ানের আন্ডারে 10টা পয়েন্ট আছে। এই 10টা পয়েন্টে আমরা এই গার্ডেন ছাতা ওয়ারেস এবং পানীয় জল গাড়ি হাতে সবাই যায় না। তারাগঞ্জ স্কুলে আমরা জল থেকে শুরু করে বিভিন্ন মানুষকে বিভিন্ন সময় পরীক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সময় কারো পার্ট হারিয়ে গেলে বা কেউ হারিয়ে গেলে যেভাবে চিন্ময়দার নেতৃত্বে বর্তমান ট্রাফিক কাজ করে তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে সাংবাদিক বন্ধু তারাও কিন্তু এই একই রকমভাবে এই রোদ বৃষ্টিতে তারাও আমাদের জন্য সমাজের জন্য আমাদের যে তাদের কর্তব্য তারা খবরটা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়। আমি এই শুভ সূচনা আজকে চিন্ময়দাকে অনুরোধ করবো একজন আমাদের সিনিয়র সাংবাদিক দাদাকে অনুরোধ করবো। আমি প্রথমে ওনাদিকে অসংখ্য ধন্যবাদ, যেটা বর্ধমান ব্যবসায়ী সুরক্ষা সমিতি আমাকে গত 7 দিন আগে বলেছিলেন ওনারা সময় করতে পারেননি বা আমরাও সময় করতে পারিনি, কিন্তু আজকে যেটা আমরা পেলাম এটা আমাদের কাছে বিরাট একটা বড় পাওনা যে আমাদের ট্রাফিক পুলিশ সারাদিনে আমরা রোদে জলে বৃষ্টিতে সারাদিন রোদে রাস্তার মধ্যে আমি প্লাস আমার কর্মীরা কাজ করে আজকে ওনারা আমাদের হাতে ছাতা দিলেন, গাছ দিলেন, যাদের গাছটা লাগলে আমরা ছাওয়া পাওয়া যায় সে ওয়ারেস দিলেন। এগুলো ওনাদের কাছে আমরা একটা বিশাল পাওনাই বলতে পারেন। আমরা হয়তো পরবর্তীতে অনেকে দিতে পারি, কিন্তু ওনারা প্রথমে যারা স্টার্ট করলেন আমাদের ছেলেরা শরীর খারাপই হয়ে যাচ্ছে, প্রচুর গরম, তার মধ্যে ছাতা বা ওয়ারেস দিচ্ছে। আমাদের বিভিন্ন 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্টে ওনারা যাবেন, সঙ্গে আমিও যাবো, আমার লোকজনও যাবে, ছাতা ওয়ারেস দেবে। ওই জন্য ওনাদেরকে বর্ধমান জেলা ট্রাফিক পুলিশ থেকে অনেক ধন্যবাদ জানাই।